এটা কি আসলে উচিত না অনুচিত? আপনার বিবেকেই বলেন। আপনি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। অবশেষে সোশ্যাল মিডিয়ার ভাইরাল একজন বক্তা ড্রপ হুজুর, যিনি বিভিন্ন মুভির কিচ্ছা কাহিনী বলে, বিভিন্ন নায়ক নায়িকাদের কিচ্ছা কাহিনী বলে যুবকদেরকে মোটিভেশন দিয়ে থাকেন, সেই ড্রপ হুজুরকে তার এলাকার যুবকরাই পাকড়াও করেছে। তাকে রাতের আধারে পাকড়াও করে কি বলেছে সেগুলো আজকে আমি আপনাদেরকে ভিডিও প্রমাণ সহকারে আপনাদের সামনে তুলে ধরবো। যারা ভিডিওটি প্লে করেছেন স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, এই ড্রপ হুজুর হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি মানে পিছনে পর্দা লাগিয়ে গ্রিন স্ক্রিনের মাধ্যমে এমন এমন সব উদ্ভট কথাবার্তা তিনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকেন। এমন এমন সব কথাবার্তা তিনি সোশ্যাল মিডিয়াতে বলে থাকেন সুন্নতি লেবাস পোশাক পরিধান করে, যেগুলো একজন সাধারণ মানুষ দেখলে নিতান্তই মনে করবে যে হুজুররা এই কাজগুলো শুরু করছে কি। যদিও তার ভিতরে ন্যূনতম তার আত্মমর্যাদা বলতে কিছুই নাই। যদি তার ভিতরে আত্মমর্যাদা থাকতো তাহলে সোশ্যাল মিডিয়া জুড়ে যে মানুষ তার এত সমালোচনা করছে সেগুলো সে একটু চিন্তা ফিকির করতো, কিন্তু সে সেগুলো চিন্তা ফিকির করছে না, কারণ তার ভিতরে সেই লজ্জা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়া শুআবাতুম মিনাল ঈমান, হায়া হচ্ছে ঈমানের একটা অংশ। যার ভিতরে হায়া নাই মানে তার ঈমানের কিছু কমতি আছে। তো তার ভিতরে হচ্ছে হায়ার কমতি আছে। এই জন্য মানুষ যে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে এত সমালোচনা করছে, এত বকাঝকা করছে, তারপরে তার কোনো হুঁশ নাই। তো যাই হোক, তার এলাকার যুবকরা রাতের আধারে সেই ড্রপ হুজুরের বাড়িতে গিয়েছে, তার দরজায় কড়া নেড়েছে, তার আম্মা বের হয়ে এসেছেন। এখন ড্রপ হুজুর তাদেরকে দেখে বলল, আপনারা আসছেন কেন এত রাতে? বলছে, আপনার কাছে সাক্ষাৎ করতে আসছি। যেহেতু আপনি আলোচনা করে একজন ভাইরাল ব্যক্তি হয়েছেন, আপনি ভাইরাল হয়েছেন, এখন আপনার সাথে দেখা করতে আসছি। তো ড্রপ হুজুর বলল যে, আপনারা দিনে আসতে পারলেন না, কয় রাতে আসলে সমস্যা কি? তো এই কথা বলছে যে, আপনি যে একজন ভাইরাল পারসন, আপনি যে যেসব উদ্ভট কথাবার্তা বলে বেড়ান, এইসব উদ্ভট কথাবার্তা যেন সামনে আর বলতে না শুনি। আচ্ছা, ড্রপ হুজুরের এলাকার যুবকরা তাকে রাতের আধারে কি বলেছে চলুন আমরা ভিডিও থেকে সরাসরি দেখে আসি। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং কমেন্ট বক্সের মধ্যে এই ড্রপ হুজুরের কথা একটু কিছু বলে যাবেন। এটা কি আসলে উচিত না অনুচিত? আপনার বিবেকেই বলেন। আপনি না। নিউজটা ফ্লাইট ধরে আপনি দেখার জন্য বলেন, অসুবিধা নেই। দেখি রেকর্ড হচ্ছে নাকি? আপনি আপনি বলেন, আপনি বলেন। ভয় ভয় কি? আপনি ভয় কিসের? ভয় আমার মাইক এখানে আছে তো, এখানে সমস্যা নেই। আচ্ছা বলেন। আন্টি একটু জানার কিছু বলবেন না? দিনের বেলা আসবে। রেকর্ডিং দেখি কি হয়েছে, কথা দিয়ে ভিডিও কি কথা হ্যাঁ? আমরা জানি। আগে থেকে তো একটু বলতে হবে নাকি? কেন? আপনার সাথে আদি বিষয়, আপনি আমার এলাকার লোক হচ্ছে, ভাইরাল হয়েছেন, আপনার দেখা শেষ করা যাবে না? তবে বিষয় হচ্ছে যে আপনি যেহেতু ইসলাম সম্পর্কে জানেন, আপনারা তো শুনলেন এবং দেখলেন যে কি কথাগুলো তারা বলেছে। তার এলাকার যুবকরা তাকে হুঁশিয়ার করার জন্য যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন। আর এই ব্যক্তি যে দাড়ি টুপি পরিধান করে বক্তা সেজে গ্রিন স্ক্রিনের মাধ্যমে যেভাবে মানে বিভিন্ন ধরনের সিনেমার কথা বলে, নায়ক নায়িকাদের কথা বলে, মানে দুনিয়ার সব ছবি তার দেখা হয়ে গেছে, সব সিনেমা তার দেখা হয়ে গেছে, তিনি সিনেমার কথা বলে যুবকদেরকে মোটিভেশন দেয়। তার এ সকল মানে এই মোটিভেশন সম্পর্কে আপনাদের মন্তব্য কি কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবেন। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।